তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মধ্যে চলে এসেছে ভয়ানক চুচু চার্লস। আর সে কিনা ভাই আমাদের শহরের সকল মানুষদেরকে মেরে ফেলছে। সেজন্য আমাদের শহরের সকল মানুষগুলো চলে যাচ্ছে পাশের শহরে। এরপর আমি কিভাবে সেই চুচু চার্লসটাকে মারলাম সেইটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস এখন না আমি আমার অফিস থেকে বাড়িতে যাচ্ছি। আর আজকে আমার অফিস থেকে বাড়িতে যেতে অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে, কারণ ভাই আজকে আমার অফিসে অনেকটাই বেশি কাজ ছিল। আর আমার প্রতিদিন কিন্তু এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই বেশি ভয় লাগে, কারণ এই রাস্তার পাশেই আছে একটা জঙ্গল। আর অনেকেই বলে যে এই জঙ্গলটার ভেতরে নাকি ভূত থাকে। কিন্তু ভাই এইটা কি হলো, আমার গাড়িটা তো হঠাৎ করে এইখানে এসে বন্ধ হয়ে গেল। কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হলে কেন সেইটাই তো আমি বুঝতে পারছি না। আর এই গাড়িটা আবার এমন জায়গায় বন্ধ হলো কারণ এর পাশেই আছে একটা ভুতুরে জঙ্গল। আর এইখানে তো আমি অনেক চেষ্টা করার পরেও এই গাড়িটাকে আর সামনে নিয়ে যেতে পারছি না। আমার মনে হচ্ছে গাড়িটাকে কেউ যেন ধরে আছে। কিন্তু ভাই এখন আমি কি করব, এই রাতে তো আমি কাউকে দেখতেও পাচ্ছি না রাস্তার আশেপাশে। এখন তো আমি এই রাতে কিছু করতেই পারবো না। একটা কাজ করি, আমার গাড়িটাকে এইখানে রেখেই আমি হেঁটে হেঁটে কোনো ট্যাক্সি নিয়ে আমার বাড়িতে চলে যাই। কালকে সকালবেলা এসে এই গাড়িটাকে নিয়ে যাব এখান থেকে। আর আমার সামনেই কিন্তু আছে একটা রেল লাইন, আর সেইখান দিয়ে তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এখন কিন্তু একটা ট্রেন চলে যাচ্ছে। আর প্রতিদিন রাত 12টার সময়ই কিন্তু এইখান থেকে এই ট্রেনটা যায়। তার মানে ভাই এখন তো রাত 12টা বেজে গিয়েছে। আমাকে এখন তাড়াতাড়ি এইখান থেকে বাড়িতে চলে যেতে হবে। আরে কিন্তু এইটা কিসের শব্দ ছিল, আমাকে একবার দেখতে হবে। আরে ভাই এইটা তো ভয়ানক চুচু চার্লস ট্রেন। আর সে তো ভাই রেল লাইনের উপর দিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। আর একে দেখতে তো অনেকটাই ভয়ঙ্কর। তো চলো ভাই আমাকে এখন তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে, না হলে কিন্তু সে আমাকে মেরে ফেলতে পারে। এখন আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে একটা ট্যাক্সি খুঁজে তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে হবে। আর ফাইনালি গাইস এইখান থেকে আমি একটা ট্যাক্সি পেয়ে গিয়েছি। আর এইটাতে চড়ে আমি এখন আমার বাড়িতে চলে যাচ্ছি। আর কালকে সকালবেলা আমাকে এই চুচু চার্লসের বিষয়ে পুলিশদেরকে বলতে হবে। আর আমি বাড়িতে যেতে যেতে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন আর কি করার, আমাকে এখন এই বৃষ্টির ভিতরই বাড়িতে যেতে হবে। আর এইখানে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই এই ট্যাক্সিটা করে আমার বাড়ির সামনে চলে এসেছি। তো চলো ট্যাক্সি থেকে নেমে কিন্তু আমি ট্যাক্সির ভাড়া দিয়ে দিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, না হলে ভাই বৃষ্টিতে কিন্তু আমার গা ভিজে যাচ্ছে। আর আজকে যদি আমার এই বাইকটা নিয়ে আমি অফিসে যেতাম তাহলেই সব থেকে ভালো হতো। তো চলো এখন আর কি করা যাবে, এখন আমাকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ এখন অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে। আর কালকে সকালে আমাকে আবার যেতে হবে পুলিশ স্টেশনে, সেইখানে গিয়ে সেই চুচু চার্লসের কথা বলতে হবে। এখন আমি ঘুমিয়ে যাই। তো চলো এইখানে কিন্তু সকাল হয়ে গিয়েছে। আর সকাল যেহেতু হয়ে গিয়েছে তাই আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের শহরের পুলিশ স্টেশনে, কারণ ভাই পুলিশ স্টেশনে গিয়ে সেই চুচু চার্লস ট্রেনটার কথা বলতে হবে। আর পুলিশদেরকে না বললে কিন্তু সে আমাদের শহরের অনেক মানুষকে মেরে ফেলতে পারে। পুলিশদেরকে বললে তারা অবশ্যই সেইটার কোনো ব্যবস্থা নেবে। তো চলো এইখানে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে এখন চলে যাচ্ছি পুলিশ স্টেশনে। আর পুলিশ স্টেশনটা বেশি দূরে না হওয়ার কারণে আমি পুলিশ স্টেশনে চলে এসেছি। কিন্তু ভাই এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, পুলিশ স্টেশনের বাইরে দুইটা গার্ড দাঁড়িয়ে থাকে, তারা তো নেই। কিন্তু কোথায় গেল তারা? তো যাই হোক চলো পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে একটু দেখি। কিন্তু গাইস এইটা কি, পুলিশ স্টেশনের ভেতরেও তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ভাই এইখানে তো কোনো পুলিশ দূরে থাকে, এইখানে তো কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, আমি একবার পুলিশ স্টেশনের ছাদের উপরে গিয়ে দেখি, হয়তোবা তারা সেখানে থাকতে পারে। কিন্তু ভাই না, এইখানেও তো একটি পুলিশকেও দেখা যাচ্ছে না। তাহলে আমি এখন সেই চুচু চার্লসের ব্যাপারটা কাকে বলবো? আর বেশি দেরি করলে তো সে আমাদের শহরের ভেতরে এসে আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলতে পারে। এখন আমাকে এইসব ভাবতে হবে। তবে গাইস চলো সবার আগে আমি আমার গাড়িটা নিয়ে আসি, যেইটা কাল রাতে আসার সময় বন্ধ হয়ে গিয়েছিল। আর সেইটাকে রেখেছিলাম আমি জুরাসিক পার্কের সাইটে। তাই আমাকে এখন যেতে হবে জুরাসিক পার্কের দিকে। কিন্তু ভাই আমি একটা কথাই ভাবছি যে সেইখানে গিয়ে যাতে আমি আবারও সেই চুচু চার্লসটাকে দেখতে না পাই। আর এবার দেখতে পেলে হয়তো সে আমাকে মেরেই ফেলে দেবে। তো চলো এখন আর বেশি চিন্তা না করে তাড়াতাড়ি আমি সেই জুরাসিক পার্কের দিকে চলে যাই। আর এইখানে কিন্তু আমি রেল স্টেশন
লোকেশনে চলে এসেছি যেখানে আমি কালকে রাতে সেই চুচু চার্লসটাকে দেখেছিলাম। তবে ভালো ভাগ্যিস এখন আর দেখতে পাচ্ছি না। আর এই তো জুরাসিক পার্ক, আর আমি তো এইখানেই আমার গাড়িটাকে রেখেছিলাম। কিন্তু ভাই ওয়েট, আমি তো গাড়িটাকে আমার এই জায়গাটাতেই রেখেছিলাম, কিন্তু আমি তো আমার গাড়িটাকে আর দেখতে পাচ্ছি না। আমাদের শহরে তো তেমন কোনো চোর নেই যে গাড়ি চুরি করবে। তবে এখন আমি কি করব সেইটাই তো বুঝতে পারছি না। এখন আমার মনে হচ্ছে সেই গাড়িটার কথা ভুলে যেতে হবে। আমার মনে হচ্ছে চুচু চার্লসই আমার গাড়ির সাথে কিছু করেছে। তো চলো, এখন তো আর কিছুই করা যাবে না। আমি এখন এখান থেকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। আরে ভাই, কিন্তু আমি আবারও সেই একই রকম শব্দ শুনতে পাচ্ছি। আরে ভাই, কিন্তু এইটা কি? এইটা তো চুচু চার্লস। আর ভাই, এই চুচু চার্লস তো রাস্তাতেও চলতে পারে। তবে সে তো ভাই একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে পালাতে হবে, না হলে সে কিন্তু আমাকে মেরে ফেলবে। তো চলো চলো, এইখান থেকে কিন্তু আমি আমার বাইকে উঠে পড়েছি। আর আমি কিন্তু এইখান থেকে পালাতে শুরু করে দিয়েছি। ও ভাই, গল্পের জন্য কিন্তু সেই চুচু চার্লসটা আমাকে মারতে পারলো না। মানে সে কিন্তু আমার একেবারে কাছে চলে এসেছিল, আর একটু হলেই কিন্তু সে আমাকে মেরে দিত। কিন্তু সেই সময়ই আমি পালিয়ে চলে এসেছি। তবে এখন তো আমাকে তাকে মারার জন্য কোনো উপায় বের করতেই হবে, না হলে তো ভাই সে ধীরে ধীরে আমাদের শহরের ভেতরে এসে আমাদের শহরের মানুষের উপর আক্রমণ করবে। তো চলো, এখান থেকে আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এইখানে আমার বাইকটাকে রেখে দিয়েছি। এখন চলো ঘরের ভেতরে গিয়ে আমি একটু টিভিতে খবর দেখে নেই। দেখা যাক ভাই টিভির ভেতরে কি সেই চুচু চার্লসের বিষয়ে কোনো কথা বলা হচ্ছে কিনা। তো চলো, এইখান থেকে আমি টিভিটাকে অন করে দিলাম। ব্রেকিং নিউজ, আমাদের শহরের ভেতরে চলে এসেছে ভয়ানক চুচু চার্লস। আর সে আমাদের শহরের মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলছে। তাই আমাদের শহরের মানুষ চলে যাচ্ছে পাশের শহরে। আরে ভাই গাইস, চুচু চার্লস তো আমাদের শহরের মানুষদের উপরে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। সেজন্য তো ভাই আমাদের শহরের মানুষগুলো ভয় পেয়ে চলে যাচ্ছে পাশের শহরে। আর এই সময় তো আমাদের শহরে পুলিশও নাই। তো ভাই এখন কিন্তু আমাকেই কিছু বুদ্ধি বার করতে হবে, না হলে কিন্তু সেই চুচু চার্লসটা আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দেবে। তো চলো, আমি যখনই বিপদে পড়ি না, ঠিক তখনই আমি আরজেএস টুলের সাহায্য নেই। আর এইবারও আমি আরজেএস টুলেরই সাহায্য নেব। তো এইখানে আমি আমার ফোনটা বের করে নিয়েছি, আর এইখান থেকে আমি চলে গেলাম আরজেএস টুলে। আর এইখান থেকে আমি লিখে দিচ্ছি হাউ টু কিল চুচু চার্লস। তো চলো, এইখান থেকে কিন্তু আমার লেখা হয়ে গিয়েছে। এখন আমি এইখান থেকে ডান করে দেই। আর গাইস, এইখান থেকে কিন্তু আমাদের চলে এসেছে ফাইন্ড 3 আইটেমস টু কিল চুচু চার্লস। আর এইখান থেকে আমাদের প্রথম জিনিসটা খুঁজে বের করতে হবে ক্যাপসুল, দ্বিতীয় জিনিসটা ইনজেকশন এবং তৃতীয় জিনিসটা সিক্রেট লিকুইড। আর এইখানে কিন্তু আমাদের চলে এসেছে ফার্স্ট আইটেম লোকেশন। আর এই তো আমাদের ক্যাপসুলের লোকেশন চলে এসেছে। আর গাইস, এই লোকেশনটা দেখে তো মনে হচ্ছে এইটা হচ্ছে আমাদের শহরের শোরুমের ভেতরে। তার মানে কিন্তু এই ক্যাপসুলটা নিতে হলে আমাকে এখন যেতে হবে আমাদের শহরের শোরুমের ভেতরে। তো চলো, এখন যেহেতু আমাদের শহরটাকে সেই চুচু চার্লসের হাত থেকে বাঁচাতেই হবে, সেজন্য আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি সেই শোরুমের উদ্দেশ্যে। আর সেই শোরুমে গিয়ে আমি সেই ক্যাপসুলটিকে কালেক্ট করে নেব। আর গাইস, আমি যতক্ষণে সেই শোরুমটাতে যাচ্ছি ততক্ষণে তোমরা ভিডিওটাতে লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দাও। আর দেখো, আমি কিন্তু ফাইনালি আমাদের শহরের শোরুমের ভিতরে চলে এসেছি। আর আমি সেই ক্যাপসুলের লোকেশনটা দেখে বুঝতে পেরেছি সেইটা আছে হচ্ছে এই শোরুমের ছাদের উপরে। তো চলো, আমাকে এখন ছাদের উপরে যেতে হবে। সেজন্য কিন্তু আমি এইখানে বাইক নিয়ে এই ছাদের উপরে যেতে শুরু করে দিয়েছি। আর আমি ফাইনালি কিন্তু এইখান থেকে আমার বাইকটা নিয়ে এই ছাদের উপরে চলে এসেছি। এখন আমাকে সেই ক্যাপসুলটা খুঁজে বের করতে হবে। আর ফোনের লোকেশন দেখে তো মনে হলো সেইটা আছে এই ছাদের এক কোনায়। আর গাইস দেখো, আমি কিন্তু এই কোণা থেকে সেই ক্যাপসুলটা পেয়ে গিয়েছি। তার মানে ভাই আমি কিন্তু এইখান থেকে প্রথম জিনিসটা কালেক্ট করে নিয়েছি। তো এরপর কিন্তু আমাদের মাত্র আর দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। তো চলো, এরপর আমরা এর পরের জিনিসটার লোকেশনটা দেখে নেই। তো চলো, এরপরে কিন্তু আমাদেরকে নিতে হবে এই ইনজেকশনটা। আর এইটার লোকেশন তো দেখে মনে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কন্টেনার র্যাম্পের উপরে। তো চলো, আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে আমার বাইকটাতে উঠে চলে যাচ্ছি সেই র্যাম্পের জায়গাটাতে। কারণ ভাই আমাকে তাড়াতাড়ি করে এই তিনটে জিনিস কালেক্ট করতে হবে, না হলে কিন্তু সেই চুচু চার্লসটা আমাদের শহরটাকে পুরোটাই ধ্বংস করে দেবে। আর গাইস, সেই শোরুমটা থেকে কিন্তু এই র্যাম্পটা বেশি দূরে না হওয়ার কারণে আমি কিন্তু চলে এসেছি এই র্যাম্পের কাছে। আর আমি কিন্তু ভাই এই কন্টেনারের র্যাম্প গুলা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর ভাই এইখানে কিন্তু আমি অল্পের জন্য একটু হলেই কিন্তু নিচে পড়ে যেতাম। তো চলো, আমাকে কিন্তু আমার বাইকটা নিয়ে খুবই সাবধানে সাবধানে উপরে যেতে হবে, না হলে যদি আমি একবার নিচে পড়ে যাই তাহলে কিন্তু আমি সেই ইনজেকশনটা কালেক্ট করতে পারবো না। তো চলো, সামনেও কিন্তু আমার মনে হচ্ছে একটা জাম্প করতে হবে। আর আমি কিন্তু এখানে ধীরে করে একটা জাম্প করে দিলাম, না হলে জোরে করলে কিন্তু আমি সোজা এই কন্টেনার গুলো থেকে নিচে পড়ে যেতাম। তো চলো, আমি কিন্তু প্রায় এই র্যাম্পের চ্যালেঞ্জটা প্রায় শেষই করে ফেলেছি।
করে দিয়েছি। এই তো আমি আমার বাইক টেনে এই কন্টেনারের উপরে চলে এসেছি। আসলে সেই ইনজেকশনটা আছে এই কন্টেনারের একেবারে কোনায়। তো চলো আমি তাড়াতাড়ি করে সেই ইনজেকশনটা কালেক্ট করে নেই। আর গাইস এই তো দেখা যাচ্ছে সেই ইনজেকশনটাকে। তো চলো তাড়াতাড়ি করে আমি এইটাকে নিয়ে নেই। এরপর আমাকে আরেকটা লাস্ট আইটেম খুঁজে বের করতে হবে আবার। তো চলো গাইস আমি তো সেই ইনজেকশনটাকে নিয়ে নিয়েছি। এরপরে আমি লাস্ট আইটেমটার লোকেশনটা দেখে নেই। আর গাইস এরপরে দেখো, এরপরে কিন্তু আমাকে একটা সিক্রেট লিকুইড কালেক্ট করতে হবে। আর এইটার লোকেশন তো দেখে মনে হচ্ছে আমাকে একটা মেগা র্যাম্পের ছোট্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তারপরেই কিন্তু আমি সেই লিকুইডটাকে নিতে পারবো। তো চলো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাকে তাড়াতাড়ি সেই লিকুইডটা নিতে হবে। জানি না সেই চুচু চার্লসটা এতক্ষণে আমাদের শহরের আর কি ধ্বংস করে দিল। আমাকে তাড়াতাড়ি সেই চুচু চার্লসটাকে মারতে হবে। আর গাইস এই তো আমি আমার বাইকটা নিয়ে এই র্যাম্পের জায়গাতে চলে এসেছি। এখন আমাকে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে। আর তারপরেই কিন্তু আমি সেই সিক্রেট লিকুইডটা পাবো। তো চলো এইখানে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে এইটাকে কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর আমাকে কিন্তু এই চ্যালেঞ্জটা খুবই সাবধানে পার হয়ে যেতে হবে, কারণ তোমরা তো জানো যে আমি যদি একবার এইখান থেকে পড়ে যাই তাহলে কিন্তু আমি সেই সিক্রেট লিকুইডটাকে আর নিতে পারবো না। আর গাইস আমি কিন্তু এই র্যাম্পের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো আর বাকি অর্ধেকটাও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেই। কমপ্লিট করার পর কিন্তু আবার সেই চুচু চার্লসটাকে শেষ করে দিতে হবে। আর এই র্যাম্পের চ্যালেঞ্জটা কিন্তু আমার অতটাও কঠিন মনে হচ্ছে না। আর একটু গেলেই কিন্তু এই র্যাম্পের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার এই র্যাম্পের চ্যালেঞ্জটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে সেই লিকুইডটাকে নিয়ে নেই। আর এইখানে কিন্তু আমি আমার সামনে সেই সিক্রেট লিকুইডটাকে দেখতে পাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি করে এই লিকুইডটাকে নিয়ে নিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি করে আমার বাইক টেনে যেতে হবে সেই চুচু চার্লসের দিকে। আর সেই চুচু চার্লস যেহেতু আমাদের শহরের রেল স্টেশনে থাকে, তাই আমাকে এখন যেতে হবে সেই রেল স্টেশনে। তো চলো তাড়াতাড়ি করে সেই রেল স্টেশনে যাওয়া যাক। আর গাইস দেখো এইখান থেকে কিন্তু আমি চলে এসেছি রেল স্টেশনে। আর এই চুচু চার্লস তো আমাদের দিকে একেবারে লাফাতে লাফাতে চলে আসছে। আর এই দেখো আমাদের কাছে কে চলে এসেছে। হ্যাঁ ভাই তোমরা ঠিকই দেখছো, এতক্ষণ কিন্তু আমি এই ট্রেন ইটের মনস্টারটাকে জাগানোর জন্যই তিনটা জিনিস খুঁজে বের করেছিলাম। আর সেই চুচু চার্লসটাকে কিন্তু একমাত্র এই ট্রেন ইটের মনস্টারই মারতে পারবে। তো চলো এখন আমার মনে হচ্ছে যে এদের দুজনের মাঝখানে এখন ফাইট হবে। আর ভাই এই দেখো আমাদের ট্রেন ইটের মনস্টার তো ধীরে ধীরে চুচু চার্লসের দিকে এগিয়ে আসছে। আর ভাই এইটা কি আমাদের ট্রেন ইটের মনস্টার তো সেই চুচু চার্লসটাকে একেবারে জ্যান্তই গিলে ফেলেছে। আর এইখানে তো আর চুচু চার্লসের কোনো ছায়াও দেখা যাচ্ছে না। তো ফাইনালি গাইস আমরা কিন্তু সেই চুচু চার্লসটাকে শেষ করে ফেলেছি।